আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকের বিষয় হলো সংখ্যা পদ্ধতির রূপান্তরের রুলস 3। এই রুলস 3টা পড়লে মোটামুটি 12টা রূপান্তর হয়ে যাবে, আমি তোমাদেরকে বলেছিলাম। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। খুবই সহজ একটা বিষয়, এটা হলে তোমাদের রূপান্তর শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথম দিন যেটা পড়েছি সেখানে ছিল যে ডেসিমেল থেকে আমরা যেতে পারতাম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তারপরে যেটা করেছি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে আবার ডেসিমেলে ফিরে এসেছি, অর্থাৎ ডেসিমেল থেকে যাওয়া হয়েছে আবার ডেসিমেলে ফিরে আসা হয়েছে। এরপরে আজকে যা হবে তা হচ্ছে এই তিনজনের মধ্যে, অর্থাৎ ডেসিমেল আর থাকবে না। আমি তোমাদেরকে একটা নিয়ম বলে দিয়েছিলাম যে এইরকম দুইটা প্রান্তে প্রশ্নে এখানে কোনো একটা মান থাকতে পারে, আর এখানে প্রশ্নবোধক দিয়ে তোমার থেকে মান চাইতে পারে, রূপান্তর যেটা বলে আর কি। এখন যদি 10 লেখা এই পাশে পাও তাহলে রুলস 1টা দেখে নিবে। যদি 10 লেখা এই পাশে না পেয়ে এই পাশে পাও তাহলে সেটা হবে রুলস 2ও কমপ্লিট করা আছে, তোমরা দেখে নিবে, প্রয়োজনে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যদি কোনো পাশেই ডেসিমেল না থাকে তাহলে হবে রুলস 3, সেটা আজকের নিয়মটা। আচ্ছা, এটা হলো নিয়ম ধরার কৌশল। তো আজকে আমরা শুধু এই তিনজনকে কেন্দ্র করে রুলসগুলো লিখব। আচ্ছা, তাহলে রুলস 3তে একটা নিয়ম হচ্ছে সমস্ত কাজ বিসিডি দিয়ে করতে হবে এবং তীর চিহ্নগুলো ব্যবহার করতে হবে। এখন বিসিডিটা কি আমি একটু পর বলে দিচ্ছি, বিসিডি শেষ করেই আমরা 3 নম্বর নিয়মে চলে যাব। আচ্ছা, তো আপাতত একটু নিয়মগুলো লিখি, খেয়াল করে দেখো। এরা তিনজনের মধ্যে যদি রূপান্তরিত হয়ে থাকে তাহলে বিষয়টা এমন হবে যে বাইনারি থেকে যেতে পারবে অক্টালে, আবার অক্টাল থেকে যেতে পারবে বাইনারিতে। একইভাবে এবার বাইনারি থেকে হেক্সা চিন্তা করো, ওই তিনজনের মধ্যেই হবে বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি। তাহলে প্রথমে আমরা শিখেছিলাম 3টা, পরে শিখেছি 3টা, এখানে ছিল 6টা নিয়ম, আর আজকে পড়ব 6টা, এই 12টা নিয়ম হয়ে যাবে, অত্যন্ত সহজ। আচ্ছা, তাহলে এখন বাকি রইল কি? বাকি রইল হলো অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সা থেকে আবার অক্টাল। এটার একটু ব্যতিক্রম নিয়ম হচ্ছে যে এখানে অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টাল সরাসরি যাওয়া যায় না। বিষয়টা এরকম, ধরো তুমি তোমার কোনো একটা গন্তব্য থেকে যেতে চাচ্ছ, এটা হলো তোমার গন্তব্য। এখানে পৌঁছানোর জন্য এরকম সোজা একটা রাস্তা আছে, আবার এই রাস্তাটা এদিক থেকেও থাকতে পারে, এদিক থেকেও থাকতে পারে, আবার অনেক দূর দিয়ে ঘুরে এসেও কিন্তু এখানে পৌঁছানো যাবে। এই যে দেখো, তোমার গন্তব্য যেটা ছিল সেই স্থানে পৌঁছানোর জন্য তুমি একাধিক পথ পাচ্ছ, সরাসরি কিন্তু তুমি যেতে পারছ না, তোমাকে অবশ্যই কোনো না কোনো স্ট্যান্ড পার হয়ে সামনের দিকে যেতে হবে। ঠিক এইরকমই এখানে, এটা ধরো তোমার গন্তব্য অক্টাল থেকে হেক্সায় যাওয়া, তাহলে অক্টাল থেকে হেক্সা সরাসরি যেতে পারবে না, অবশ্যই তোমাকে অন্য পথ হয়ে যেতে হবে। এখন অক্টাল আর হেক্সা বাদ দিয়ে আসে হলো ডেসিমেল আর বাইনারি, মাত্র 2টা পথ আছে। তাহলে আমরা চাইলে বাইনারি হয়ে তারপরে হেক্সাতে যেতে পারবো, আবার যদি মনে করি যে না আমি ডেসিমেল হয়ে যাব, সেটাও করতে পারো, তোমার ইচ্ছা। তবে আমি সাজেস্ট করি সবসময় বাইনারি, কারণ অক্টাল থেকে বাইনারি হয়ে গেলে ক্যালকুলেটরের কোনো প্রয়োজন হবে না, মৌখিকভাবে তুমি করতে পারবে, আর যতটা ক্যালকুলেটরের ব্যবহার কমানো যায় ততটাই মঙ্গল। আচ্ছা, তো আমি তাহলে সেখানে ডেসিমেলটাকে না নিয়ে চলে যাব আমরা হলো বাইনারি হয়ে। একইভাবে হেক্সা থেকে অক্টালে পৌঁছাতে গেলে বাইনারি হয়ে যেতে হবে অথবা ডেসিমেল হয়ে যেতে হবে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা হলো রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের আগে এবং পরে কোন দিকে গণনাটা করতে হবে এই আরও কি দিয়ে তোমাকে বুঝতে হবে। রেডিক্স পয়েন্টের আগে এদিক থেকে এদিকে গুনতে হবে, কিভাবে গুনবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। যদি কোনো কারণে হঠাৎ করে জিরোর প্রয়োজন হয় তাহলে এখানে 0 বসবে, আর রেডিক্স পয়েন্টের পরে হলে এই দিকে 0 বসবে। অর্থাৎ বিষয়টা এমন, সাপোজ এটা একটা মান, এই যে রেডিক্স পয়েন্টের এই দিকে তুমি যত আসবে অর্থাৎ 0 বসাবে, মানের কোনো পরিবর্তন ঘটবে না।
একইভাবে এই দিকে গেলেও মানের কোনো পরিবর্তন ঘটবে না। এটাই বোঝানোর চেষ্টা করছে যে রেডিক্স পয়েন্টের আগে এবং পরে কোন দিকে যেতে হবে, এইটাকে সবসময় মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় লাগবে, সেটা হলো অক্টাল মানে আমরা জানি বেজ হলো এটার 8। কেন 8? কারণ 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক বা চিহ্ন অক্টালে ব্যবহার হয়, তাই এটা মোট অঙ্কের পরিমাণ 8, সেটাই হলো এটার বেস। আচ্ছা, তবে অক্টালের যদি আমরা মনে করি বিট কতগুলো, তাহলে বিট হবে কিন্তু 3 বিট। কিভাবে পাবো খেয়াল করো, এই 7-এর বাইনারি মান রূপান্তর করলে এখানে 3টা 1 আসবে, এই কারণে এটা 3। কেমন করে? একটু পরে আমি বিসিডিতে তোমাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। তো আপাতত আমি একটা মান লিখছি, একটু পর বোঝাচ্ছি। ধরো আমার 7 দরকার, এর মধ্যে কোনটা কোনটা যোগ করলে 7 হবে? নিশ্চয়ই 4, 2, 1 এই 3 জনকে যোগ করলে 7 হবে। তো যাদের যোগ করব তাদের নিচে 1 লিখতে হয়, আর যাদের লাগবে না তাদের 0 দিয়ে দিব। তাহলে 7-এর মান নির্ণয় করতে আমাদের মোট 3টা বিটের প্রয়োজন হচ্ছে। যেহেতু 7 সর্বোচ্চ, এটা যদি 3 বিটে হয় তাহলে নিচেরগুলো অবশ্যই 3 বিটের মধ্যেই থাকবে। তাহলে সর্বোচ্চটাকে কেন্দ্র করলেই আমরা খুঁজে পাবো যে আমাদের মোট 3 বিট লাগছে। এই জন্য যতবারই অক্টাল দেখবে ততবারই মনে করবে যে এটা 3 বিট, বেজ 8। আমি বেজের কথা বলি না, আমি বিটের কথা বলছি। কিন্তু একইভাবে এখানেও অক্টাল আছে, তাহলে এটাও 3 বিট। হেক্সা হলে এটা হবে 4 বিট। কিভাবে? খেয়াল করে দেখো, 0 থেকে 15 পর্যন্ত এফের মান 15 পর্যন্ত যদি হয়, তাহলে এর মধ্যে 8, 4, 2, 1 এই কয়েকটা যোগ করলে 15 হয়, অর্থাৎ 4টা বিট লাগছে। 1, 2, 3, 4 এই 4 বিট লাগছে বলে হেক্সা হলে 4 বিট। তাহলে এখানেও 4 বিট। এখানে এসে যেটা ঘটবে সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি 3 বিট, বাইনারি থেকে হেক্সা 4 বিট। তাহলে এখানে 4 বিট, এখানে 3 বিট। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে রুলস সাজানোর নিয়ম, এটা 3 নাম্বার নিয়ম। তবে এই নিয়মে আগেই আমরা কোনো অঙ্ক করতে পারবো না, কারণ এটা করতে গেলে আমাদের অবশ্যই বিসিডি সহযোগিতা নিতে হবে। তো বিসিডি সম্পর্কে আমি একটু প্রাথমিক ধারণা দিচ্ছি, দিয়ে তারপরে আমি এই রূপান্তরগুলো তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, বিসিডি এটার পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। আচ্ছা, এটার পূর্ণরূপ অর্থাৎ ডেসিমেলের কিছু মান সাজাতে হবে যাদের যোগ করে বাইনারি মান আসবে। আর যেহেতু এখানে কোডেড বলা আছে, সুতরাং এটা ইউনিক হবে। কোড মানে ইউনিক, কারোর সাথে কখনোই মিলবে না। তাহলে আর আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে, বিসিডি 4 বিটের হয়ে থাকে। কেন 4 বিটের হয়ে থাকে? সেটা হলো একটু আগে যে অক্টাল বললাম 0 থেকে 7 পর্যন্ত, এই 7 বের করতে 3টা 1 লাগতো। ডেসিমেল তো 0 থেকে 9 পর্যন্ত, তাহলে একটু আগে যে মানটা লিখেছিলাম এই মানের কথা তুমি চিন্তা করো। আমার যদি সর্বোচ্চ 9 থাকে ডেসিমেলে, সেই 9 যদি আমি চিন্তা করি তাহলে 8 আর 1 এই দুইজনকে লাগবে, আর মাঝেরগুলো 0 হয়ে যাবে। অর্থাৎ লাগুক বা না লাগুক মাঝেরগুলো 0 হলে ওটাকে কাউন্টিং করতে হয়। তাহলে 1, 2, 3, 4 অর্থাৎ ডেসিমেল হওয়ায় এটা 4 বিট গণনা করতে হচ্ছে। আচ্ছা, এবার লেখার নিয়ম শোনো। প্রথমে শুরু হবে এদিক থেকে 1, যত সামনে আসবে তত দ্বিগুণ হতে থাকবে। যেমন 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, তার দ্বিগুণ 8, তার দ্বিগুণ 16, তারপর 32, 64 এইভাবে চলতেই থাকবে। এখন ডিপেন্ড করছে তুমি কতগুলো বিট নিবে। তোমাকে প্রশ্নে যে মান দিবে সেই মানটার যোগ করতে যতগুলো বিটের প্রয়োজন ততগুলো বিটই নিতে হবে। যেমন হঠাৎ করে আমাকে যদি বলা হয় যে 23-এর মান একটু বের করো, তাহলে 23-এর মান বের করতে গেলে আমার কি কি লাগবে? প্রথমে লাগবে 16, এদের নিলে তো হবে না কারণ অনেক বড় এই মানগুলো। তাহলে আমার দরকার 23, আমি 23-এর মধ্যে 16 নিয়ে ফেলেছি, তাহলে যেটা নিব সেটা মোটামুটি বিয়োগ করে ফেলবো। তাহলে আর কত থাকে? এদিক থেকে থাকে 4, ওদিক থেকে 3, তাহলে 7 দরকার। তাহলে 8 নিতে পারবো না। তারপর 4 নিতে পারবো,
4 নিলে আর বাকি থাকে কত, 7-এর মধ্যে 4 নিয়ে ফেলেছি, বাকি থাকে 3, তাহলে সেই 3-এর মধ্যে 2 নিয়ে ফেললাম, তারপরে 1 নিয়ে ফেললাম। তার মানে এই 23-এর মান হচ্ছে 10111। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। দেখো বিসিডির আমি আরও কিছু নিয়ম কানুন তোমাদের দেখাচ্ছি, খুবই সহজ একটা পদ্ধতি। বিসিডি তো লেখার নিয়ম একটু আগে বললাম, 1 থেকে শুরু হয়, সামনের দিকে আসে এবং দ্বিগুণ হতে থাকে, এভাবে দ্বিগুণ হতে থাকবে। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় এইটুকুর যোগফল কত, তাহলে তুমি কি করবে? ক্যালকুলেটর চাপবে নিশ্চয়, অথবা মৌখিকভাবে করবে। শর্টকাট টেকনিক হচ্ছে তোমাকে যে পর্যন্ত যোগফল বলবে তার পরেরটার সাথে 1 মাইনাস করবে, অর্থাৎ 32 থেকে 1 বিয়োগ করলে পাবো 31। তাহলে এখান থেকে এই পর্যন্ত যোগ করলে মান হবে 31। ছোট একটা অঙ্ক বলি, ধরো এইটুকুকে ক্যালকুলেট করি, তো এইটা যদি এইভাবে যোগ না করে আমরা এইটার সাথে -1 করি, হবে 7। তাহলে এবার মিলিয়ে দেখো, 4 আর 2 6 আর 1 7, এভাবে বিসিডির মানগুলো বের করা যায়। তবে আরও কিছু বিষয় থাকে যেটা আমি পরে তোমাদের বলে দেবো। বিসিডি কোড আরও অনেক 5 রকম 6 রকম আছে, সংখ্যা আরও আছে বিসিডি কোড। আমরা তোমাদের জন্য অল্প কিছু প্রয়োজন। দেখো এবার আসি, ধরো তোমাকে বলা হয়েছে 35-এর মান বের করার জন্য, তাহলে তুমি কি করবে? এদিক থেকে লিখতে থাকবে যতক্ষণ না 35-কে ওভারটেকিং করবে, অর্থাৎ 1 2 4, তারপর 8 16 32 64। এই যে এই 64 মানে 35-এর চেয়ে বেশি, তাহলে এইটাকে আমরা বাতিল হিসেবে গণ্য করব, অর্থাৎ এইটুকুর মধ্যেই আমরা মান পেয়ে যাব। খেয়াল করে দেখো, আমাদের দরকার 35, যেটা নিব সেটা বিয়োগ করতে হয়। বিয়োগ করলাম, 35-এর সাথে 32 বিয়োগ করলাম, থাকে 3। এখন আমার প্রয়োজন মাত্র 3, তাহলে কি 16 নিতে পারবো? মাত্র 3 প্রয়োজন, তাহলে এটা 0, এটাও 0, এটাও 0, 2 নিতে পারবো। বিয়োগ 2, তাহলে থাকে আর 1, তাহলে সেই 1 নিতে পারবো। অর্থাৎ 35-এর মান হচ্ছে এই পুরোটা। তুমি যদি 35-কে এভাবে 2 দিয়ে ভাগ করো রুলস 1 ধরে, তাও এই মানটাই চলে আসবে। এটা হচ্ছে বিসিডি লেখার নিয়ম। আচ্ছা, এবার আমরা এই বিসিডিকে ব্যবহার করে অঙ্কগুলো করব। এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো, এখানে কোনো পাশেই 10 লেখা নেই, তার মানে এটা রুলস 3, এটা তোমাকে আগে ধরতে হবে, 3 নম্বর নিয়মটাকে ধরতে হবে। এবার এখানে অক্টাল থাকার কারণে আমাদের 3 বিট নিয়ে কাজ করতে হবে, বেজ 8, আমি কিন্তু বারবার বলছি বিট। আচ্ছা, তাহলে এই মানটা নির্ণয় করার পদ্ধতি হলো, আগে এটা তোমাকে তুলতে হবে। এই যে একটু আগে এখানে লিখেছিলাম রেডিক্স পয়েন্টের আগে এবং পরে কোন দিকে যাবে, 0 দরকার হলে পয়েন্টের আগে এইদিকে, 0 দরকার হলে পয়েন্টের পরে এইদিকে, এই বিষয়টা একটু খেয়াল রেখো। এখন চিন্তা করো, অক্টাল থাকায় 3 বিট, এই যে 3টা নিলাম, এটা 3টা নিয়ে দিতে গিয়ে দেখি এখানে একটা কম আছে, তাহলে একটা 0 দিব, এই যে এই সেই 0 যেটা পয়েন্টের আগে এইদিকে বসে। এবার এইদিকে চিন্তা করো, এখানে 2টা কম আছে, সেই 2টা 0 দিয়ে দাও। তাহলে প্রত্যেকটা অংশে 3টা করে বিট বক্স হয়ে আছে। তাহলে এখন কি করব? 3টা বিট এভাবে লিখব, প্রথম ব্লক থেকে 0 1 0 এই পুরোটাকে নিয়ে নিচে চিন্তা করো। তার মানে এই পজিশনে বসবে 0, এই পজিশনে 1, এটাতে 0, অর্থাৎ ওখানে শুধুমাত্র 2 এর নিচে 1 আছে। তাহলে 1 যার নিচে থাকবে সেটাকে লিখতে হয়, তাহলে এটার মান আমরা লিখবো শুধু 2। আর এটা দেখো, সবগুলোতে 1, মানে সবগুলোই নিতে হবে, এই সবগুলোর যোগফল করলে হবে 7, এটাও হবে 7, এটাও হবে 0, তাহলে 27.70, এটা হলো আমাদের অক্টাল মান। এটা যে বাইনারি মান সেটার অক্টাল মান এটা। আমি আশা করি নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আরও 2-1টা নিয়ম তোমাদের একটু দেখাচ্ছি। এই 3 নম্বর নিয়ম, মানে 3টা নিয়ম পড়লে তোমার সবগুলো নিয়ম হয়ে যাবে, অত্যন্ত সহজ, চাকরির পরীক্ষাতেও এটা কিন্তু প্রচুর পরিমাণ কাজে লাগে। আচ্ছা, এবার আসে অক্টাল। এখানেও 3 নম্বর নিয়ম, কারণ 10 লেখা কোনো পাশে নেই। তাহলে এটাতে কি করতে হবে? 764.31, যেহেতু অক্টাল 3 বিট, তাহলে 1 2 4, একটু আগে বাইনারি মান ওর নিচে বসিয়েছিলাম, এবার বাইনারি মান আসবে এগুলোর যোগফলের মাধ্যমে। তাহলে এখানে আছে 7,
এর মধ্যে 3টাকে যোগ করলে হয় 7, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1 1 1, অর্থাৎ এই সবগুলোই 1 করে দিতে হবে। দরকার 6, তাহলে কোনটা কোনটা লাগবে? এটা লাগবে, এটা লাগবে, এটা কিন্তু লাগবে না, তার মানে প্রথম দুটো লাগছে, প্রথম দুটো 1, পরেরটা লাগছে না, ওটা হলো 0। 4 দরকার, তাহলে প্রথমটা লাগছে, পরের দুটো লাগবে না। 3 দরকার, তাহলে এটা আর এটা হলে 3 হয়, এই লাইনটাকে খেয়াল করে দেখবে। 1 দরকার, তাহলে 0 0 1, অর্থাৎ শেষেরটা 1 হলেই 1 হয়ে যাচ্ছে। তাহলে এই মান হচ্ছে 1 1 1 1 1 0 1 0 0.011001, ব্যাস এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই মান, এটাই হলো উত্তর। আমি আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আমি পরেরটা দেখাচ্ছি, হেক্সার একটা করে দেখাচ্ছি। ধরো এইটা হলো হেক্সাডেসিমাল একটা মান, সেই মানটাকে বাইনারিতে নিব। তো প্রথমত আমি তোমাদের যেটা বলেছিলাম যে 0 থেকে 9 পরে A B C D E F, এটা 10 11 12 13 14 15, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো A B পয়েন্ট F 5, অবশ্যই একটু ফাঁকা করে লিখবে, কারণ এই প্রত্যেকজনের নিচে বিট বের হবে। হেক্সাডেসিমাল থাকলে এটাকে 4 বিটে করতে হয়, এই যে এখানে লিখে রেখেছিলাম হেক্সা মানে 4 বিট, তাহলে 1 2, এটা হবে 4 8। এবার খেয়াল করে দেখো এ মানে কত? এ মানে 10, তাহলে এখান থেকে কোনটা কোনটা যোগ করলে 10 হবে? 8 আর 2, এই দুটো লাগবে না, তাহলে এটা নিচে লিখবো 1 0 1 0, 10-এর মান চলে এলো। বি মানে কত? 11, 11 নিতে কোনটা কোনটা লাগবে? ধরো 8, 4 নিলে 12 হবে, এটা নেওয়া যাবে না, 2 10 হলো, আর 1 11, 1 0 1 1, 15, সবগুলো নিলে 15 হয়, তাহলে 1 1 1 1। 5 দরকার, এটা আর এটা নিলে 5 হয়, তার মানে এটা 0, এটার মান হবে 0 1 0 1, অর্থাৎ 1 0 1 0 1 0 1 1 পয়েন্ট 1 1 1 1 0 1 0 1। এইটা হলো আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি যাওয়ার পদ্ধতি। একইভাবে তুমি যদি বাইনারি মান থেকে যেতে চাও, এই লাইনটার কথা চিন্তা করো, তাহলে এই যে বাইনারি মান ধরে নাও এটা একটা প্রশ্ন, তাহলে এখান থেকে আমরা 4টা করে বিট মিলিয়ে একইভাবে অ্যান্সারটা বের করতাম। আচ্ছা, সেটাও আমি করে দিচ্ছি। এখন গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই অক্টাল থেকে হেক্সাতে যাব, কিন্তু সমস্যা হচ্ছে অক্টাল থেকে আগে বাইনারি যেতে হবে, তারপর হেক্সা যেতে হবে। তাহলে এইটুকু হবে 3 বিট, এইটুকু হবে 4 বিট। দেখো কেমন করে সাজাতে হয়, এটা হলে তোমার সবগুলোই হয়ে যাবে মোটামুটি। 5 6 2 0.71, এটা আছে ধরে নিলাম অক্টাল। এখান থেকে আমি নিয়ে যাব হেক্সা। আবারও বলছি, ডেসিমেলের বেস কোনো পাশেই নেই, মানে রুলস 3। এবার এখানে যেটা করতে হবে, প্রথমে 5.6.71 এই মানটাকে বের করতে হবে। তো অক্টাল থেকে প্রথমে যাচ্ছি বাইনারি, এখানে হেক্সার কোনো কথাই নেই, তাহলে এটা হবে 3 বিট। তাহলে আমাকে এখানে 3 বিট নিয়ে চিন্তা করতে হবে, 1 2 4। 5 কোনটা কোনটা নিলে 5 হবে? এটা আর এটা, তাহলে ভেতরটা লাগবে না, তাহলে 1 0 1। 6 দরকার, এটা এটা নিলে 6 হচ্ছে, 1 1 0। 7 দরকার, সবগুলো নিলে 7 হবে। 1 দরকার, ওই শেষেরটা নিলে হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কতদূর পৌঁছালাম? সবে মাত্র এই জায়গায় এলাম। এবার এখান থেকে তোমাকে হেক্সাতে চলে যেতে হবে। তো হেক্সাতে যাওয়ার সময় অবশ্যই 4 বিট লাগবে। তো এখানে 3টা করে আছে, কোনো সমস্যা নেই, এখান থেকে একটা নিয়ে 4টা মিলিয়ে দাও। এটাকে 2টা প্রয়োজন, 2টা 0 দাও। এভাবে আমি সম্পূর্ণ অংশটাকে মিলিয়ে নিলাম। এখন এই যে একটু আগে এখানে 4 পর্যন্ত ছিল, ওটাকে আরেকটা বিট বাড়িয়ে নিতে হবে। এবার এই মানটাকে নিয়ে নিচে চিন্তা করো, তাহলে 0 0 1 0, তাহলে 1 শুধুমাত্র 2 এর নিচে, অর্থাৎ এটার উত্তর হবে 2। প্রথম 3টা 1, মানে এটা এটা এটা, তাহলে 8 আর 4 12 13 14, অর্থাৎ এটা হবে কত? 14। আর আমি বলেছি 14 মানে কিন্তু হেক্সাডেসিমালের ফরম্যাটে লিখতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ই।
আবারও সেম মান 14, 14 মানে ই। এবার দ্বিতীয়টা অর্থাৎ এইটা 0, এইটা 1, এই দুটো 0, তার মানে এটা হচ্ছে 4, এখানে লিখব 4। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 2E, অবশ্যই ই লিখতে হবে, তারপরে E4। এটা হলো আমাদের হেক্সাডেসিমাল অ্যান্সার। আমি আশা করি তুমি এই রুলসটা বুঝতে পেরেছ। একইভাবে যদি এটা অক্টাল থেকে চিন্তা করে না করে হেক্সা থেকে চিন্তা করো, তাহলে এটার বিপরীত দিকে ভাবো, যে ধরো এই মানটাই দেওয়া আছে, তাহলে এটাকে তোমাকে 4 বিট করে বের করতে হবে, তারপর 3 বিট করে ফিরে যেতে হবে। আচ্ছা দেখো, ধরো 7 A B পয়েন্ট C1, এখান থেকে এবার আমরা অক্টালে যাব। আবারও বলছি, এই সবগুলো নিয়ম রুল 3, আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে A B পয়েন্ট C1, এটা বারবার খাতায় রাফ করতে গেলে হয়তো দেখতে খারাপ লাগে, তুমি এরকম একটা কাজ করতে পারো, তাহলে এটাতে ঝামেলা কম হবে। একটা করে কাজ করব, একটা করে লাইন শেষ করে দেব। A মানে 10, 8 আর 2 10, তার মানে 1 0 1 0। বি মানে 11, এই যে শেষ একটা 11, মানে তুমি সবসময় এই লাইনকে চিন্তা করবে, 8 2 10 1 11, এটা লাগবে না। তাহলে 1 0 1 1 পয়েন্ট। সি মানে 12, তাহলে 8 আর 4 12, এই দুটো লাগবে না। 1 1 0 0, এক দরকার, তাহলে শেষেরটা নিলেই হচ্ছে, অর্থাৎ এগুলো 0 0 0 0 1। আমরা কি করলাম, হেক্সা থেকে বাইনারিতে এলাম, এবার সেখান থেকে অক্টালে যেতে হবে। অক্টাল মানে কিন্তু 3 বিট, তাহলে এখান থেকে 3টা করে বিট মিলিয়ে নাও। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি একটা কম আছে, 0 দিয়ে দিব, এখানেও সেম। আচ্ছা এবার দেখো 1 2 4, খেয়াল করো, প্রথম মাঝেরটাতে 1 আছে, অর্থাৎ এই মাঝেরটা, এই দুটো 0 আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2। এটা হলো এই পাশে ওই পাশে, অর্থাৎ এটা আর এটা, অ্যান্সার হচ্ছে 5। পরের দুটা অ্যান্সার 3, প্রথম দুটা মানে 6, এটা কেউ না 0, এটা মাঝেরটা 2, তাহলে অ্যান্সার হচ্ছে 253.602। এটা হলো আমাদের অক্টাল। আমি আশা করি 3 নম্বর নিয়ম এবং বিসিডি কোড সবগুলোই তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছুতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে আমি আশা করি অন্যদের মাঝে এটা শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো করবেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।